আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে 4 মেতে ভিডিও করছি। আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। অল বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে ভিডিওটি সবসময় সামনে পাবেন। প্রতিদিনের মতো আজকের মার্কেট আপডেটে দেখুন, গত রাত্রে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজকে রাত্রে 8টায় আপলোড করে দিয়েছি। যে এইচআরএম সম্পর্কে খুব স্ট্রংলি জোরালো বলেছিলাম গত রাত্রে। আজকে হল্টেড ছিল এবং ভলিউম অনেক হয়েছে। সরি, ভিডিওটা মনে হয় আপনারা ঠিক মতো পাচ্ছেন না। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও অল বেল আইকনটি বাজিয়ে দিলে, সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটি পাবেন। প্রতিদিনের মতো আজকে টপ 10 দেখাবো। এনসিসি ব্যাংক 1 নম্বরে, জেইসআরএম 2 নম্বরে, বেক্স ফার্মা 3 নম্বরে, 4 নম্বরে হাক্কানি, 5 নম্বরে এশিয়াটিক ল্যাব, 6 নম্বরে একটা বন্ড আছে, 7 নম্বরে সিটি ব্যাংক, 8 নম্বরে সান লাইফ ইন্স্যুরেন্স, 9 নম্বরে অগ্নি সিস্টেম, 10 নম্বরে মুন্নু সিরামিক্স। এরপরে আরো আছে এই যে ন্যাশনাল ফিড মিল, অ্যাপেক্স স্পিন, ইন্ডেক্স অ্যাগ্রো, আমান ফিড, বিডি ল্যাম্পস, ড্যাফোডিল, সিপাল, ডরিন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কে এন্ড কিউ, আরটি ফুড, ফুয়াং সিরামিক্স। এই 20টার মতো প্রায় স্টক নিয়ে এসেছি। এর ভিতরে আজকে আপনাদের অ্যানালাইসিস করে ভিডিওতে দেখাবো, প্রাথমিকভাবে দেখাবো 10টি। এরপরে চলে যাব বাকি আরো 10টি স্টকসে। দেখুন, এখন প্রথমে চলে যাই এনসিসি। আমি ব্যাংক সাধারণত দেখাই না, ব্যাংক দেখাবো না। চলে যাই জেএসআরএম এ। জেএসআরএম লিমিটেড এই যে আজকে একটা ব্রেকআউট নিয়েছে অনেক দিনের এবং স্ট্রং ভলিউম। এই যে ভলিউম স্পাইক করা, হঠাৎ করে গতকালকে ভলিউম হতে আমি বলেছিলাম যে এই স্টকটি অনেক ভালো হবে এবং আজকে হল্টেড। এবং এই শেয়ারটি যেভাবে ভলিউম হঠাৎ করে স্পাইক করলো, সামনে এই স্টকটি ভালো হবে। এবং একটা জিনিস দেখুন, মার্কেট এক প্যাটার্নে ছিল, অনেকগুলো স্টক বাড়তেছিল, সেগুলো আস্তে আস্তে স্লো গতিতে আগাচ্ছে, একদম বের হয়নি। তার মানে কি, ফান্ড একদিক থেকে বের হচ্ছে আর একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। এই যে আজকে যে এইচআরএম অন্য ঘরানার অন্য প্যাটার্নের একটা স্টক বাড়লো, তার মানে কি ফান্ড এখন অন্যদিকে যাওয়ার ট্রাই করছে। এজন্য আপনারাও আগের প্রফিট গুলা, যেগুলো অনেক বেড়েছে সেই শেয়ার গুলা থেকে বের হয়ে এদিকে ফান্ড একটু ট্রান্সফার করেন। তো জেইসআরএম পরে কোন স্টকটি আছে চলুন দেখে আসি। এরপরে আছে বেক্স ফার্মা। দেখুন, ফার্মা সেক্টরে আজকে হঠাৎ করে বেক্স ফার্মা ভালো হলো, এই যে এনগালফিং হয়েছে। বেক্স ফার্মা অবস্থা ভালো। এরপরে কোনটা ছিল চলুন দেখে আসি, হাক্কানি। এই যে হাক্কানিটা দুইটা গ্রাফকে এনগালফিং করে উপরে উঠতেছে। তো এটা যেহেতু সবসময় এই যে ট্রেন্ডটা ডাউন, এখানে হঠাৎ করে এটাকে কোনো সিদ্ধান্তে এখনই যাব না। আপ ট্রেন্ড হয়ে এখন ডাউন ট্রেন্ড, এইখানে 90 পার হয়ে যদি আপ ট্রেন্ডে যায় তখন এইসব শেয়ার নিয়ে বিবেচনা, এই মাঝামাঝিতে এই বিবেচনায় থাকা যাবে না। তো পরবর্তী কোন শেয়ার চলুন দেখে আসি, এশিয়াটিক ল্যাব। আবার সেই এশিয়াটিক ল্যাব অনেকদিন পরে সিরিয়ালে চলে আসলো, কারণ কি দেখে আসি চলুন। এই যে এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব এখানে এখানে কোনো স্পেশাল কোনো কারণ নেই। অন্যান্য শেয়ার ভালো না করাতে এটা টপ 10 এ ঢুকে পড়েছে, এই আর কি, ভলিউম হওয়াতে। আর প্লাস আছে যেহেতু, এজন্য বেশি ভলিউম হওয়ার কারণে, আর কোনো রিজন না। চলুন দেখে আসি অন্য কোনো স্টক। সিটি ব্যাংক দেখাবো না, সান লাইফ ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। সান লাইফ ট্রেড আওয়ারে অলরেডি আমি গ্রাফ দেখেছি। সান লাইফ যে এখানে যে এনগাল্ফ করেছে, এখন সান লাইফটা এখান থেকে আবার কি ব্যাক করবে, ব্যাক করার সম্ভাবনা বেশি। এরপরের সান লাইফের পরে কোনটা চলুন দেখে আসি, অগ্নি এবং মুন্নু সিরামিক্স। চলুন অগ্নি দেখে আসি। অগ্নিটা ট্রেন্ড খুব একটা সুবিধাজনক তা বলবো না। চলুন দেখে আসি মুন্নু সিরামিক্স। মুন্নু সিরামিক্স এর অবস্থা ভালো, এই যে অনেক দিন পরে একটা বড় ক্যান্ডেল দিয়েছে, তার মানে কি এটা স্ট্রংলি
ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। এখান থেকে 86 থেকে 94 মানেও কিন্তু 8 টাকা প্রায় 8 টাকা শর্ট টাইমে প্রফিট করতে পারলে খারাপ কি? সেদিক থেকে এসব শেয়ার বিবেচনায় নিতে পারেন। এরপরে রেগুলার স্টকসে মতো অ্যাপেক্স স্পিন ঢুকে পড়েছে। এরপরে ন্যাশনাল ফিড মিল দেখে আসি চলুন। ন্যাশনাল ফিড মিল এই যে অনেকদিন পরে হঠাৎ করে একটা ভলিউম স্পাইক, এটা পজিটিভ। এই যে এ পর্যন্ত আবার আসতে পারে। সরি। এরপরে কোনটা অ্যাপেক্স স্পিন ইন্ডেক্স এগুলো দেখে আসি চলেন। অ্যাপেক্স স্পিন নিয়ে গত রাত্রে একটা কথা বলেছিলাম, যদি এখান থেকে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে ওঠে তাহলে শেয়ারটি ভালো। যেহেতু গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠতে পারেনি, এজন্য এখনো এই জোনটাতে অবজার্ভ করার ব্যাপার আছে। যখন এই রেড ক্যান্ডেল পার দিয়ে আবার আরেকটা ওয়েভ নেবে তখন কিন্তু এখানে দ্রুত ঢুকে পড়তে হবে। এখন সাইড লাইনে সাইড ওয়েজেই থাকবেন। আমি আজকে এখান থেকে প্রফিট নিয়ে সাইড ওয়েজে আছি। যদি এখান থেকে বাড়ে তাহলে আবার ঢুকবো। এই হলো সিদ্ধান্ত। এরপরে চলুন দেখে আসি আমান ফিড, বিডি ল্যাম্পস, ড্যাফোডিল। আমান ফিড দেখে আসি। আমান ফিড তো এই যে এইখান থেকে উঠার চেষ্টা করতেছে, এখনো কোনো ক্লিয়ার কিছু কনফার্মেশন পাওয়া যাচ্ছে না কি হবে। আমান ফিডের পরে ড্যাফোডিল, বিডি ল্যাম্পস। ড্যাফোডিল প্রতিদিনের মতো ওই যে ডোমিনেজের মতো ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। ড্যাফোডিল স্ট্রং, আজকের জন্য ড্যাফোডিল খুবই স্ট্রং। এখানে আবার নতুন করে যদি কেউ ঢুকতে চান এখানে ঢুকতে পারবেন। এখনো মারাত্মক স্ট্রং ভলিউম এবং ট্রেন্ড নিয়েছে। এখন এখান থেকে ও দ্রুত আগাবে। এতদিন আগাইছে স্লো, এখন দ্রুত, খুব দ্রুত আগাবে ও। এখনই এই যে প্রফিট করার মজা এইসব স্টকে। তো দেখে আসি চলুন অন্য স্টক। সিপাল, সিপালটা দেখে আসি চলুন। সিপাল এই যে এখান থেকে ঘুরতেছে 42 পর্যন্ত একটা ওয়েভ দিতে পারে। সিপালটা দেখতে পারেন, এখান থেকে একটা প্রফিট পাবেন। সিপাল কেনার সাজেস্ট করি আমি। এরপরে ডরিন পাওয়ার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আর ডি ফুড। চলুন দেখে আসি এগুলা। ডরিন পাওয়ারটাই যে মোটামুটি ও কিন্তু ধীরে 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 ডেভেলপ করার চিন্তা করতেছে। যাদের হাতে আছে তারা চিন্তা করতে পারবেন, শেয়ারটা নিয়ে এন্ট্রি দিতে পারবেন। নতুন করে এন্ট্রি দেওয়ার দরকার নেই, কারণ ডরিন পাওয়ারের চেয়ে অনেক ভালো স্টক আছে। রিলায়েন্স ইন্স্যুরেন্সটা দেখে আসি। রিলায়েন্স তো আগেই ট্রেন্ড ভালো ছিল, এখন লাস্ট কি হলো, ও এর ট্রেন্ডটা ভালো না, 3 দিন কারেকশন হলো। এখান থেকে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল আশা করি 2-1-এই দিবে ও। তো এরপরে যেটা দেখে আসি কে এন কিউ, আর ডি ফুড। কে এন কিউ এখান থেকে যে ট্রেন্ডটা সাইড ওয়েজের ট্রেন্ড, এটা খুব একটা ভালো ট্রেন্ড নয়। এরপরে দেখে আসি হুয়াং সিরামিক্স। হুয়াং সিরামিক্স এটাও ট্রেন্ড খুব একটা ভালো বলবো না। এখান থেকে এই যে ছোট একটা ডোজির পরে বেড়েছে, ও একটু বাড়বে। তার মানে কি এখানে ব্রেকআউট হলে তারপরে ওর ট্রেন্ড আসবে। তো এ পর্যন্তই গ্রাফ দেখা শেষ। চলুন দেখে আসি এর মধ্যে আমরা কোনটায় ডিসিশন নিতে পারি। এর মধ্যে আপনারা জেএইচআরএম স্ট্রংলি ডিসিশন নিতে পারেন, আর ডিসিশন নিতে পারেন মুন্নু সিরামিক্স এবং ড্যাফোডিল কম্পিউটার। এই তিনটা আজকের অ্যানালাইসিস অনুযায়ী সবচেয়ে ভালো অবস্থানে আছে। আপনারা ড্যাফোডিলে অল্প অল্প করে এন্ট্রি নিতে পারেন। এটা দেখবেন এখানে এন্ট্রি নিলেই প্রফিট পাবেন, এন্ট্রি নিলেই প্রফিট পাবেন। কিন্তু বেশি করে এন্ট্রি নেওয়া যাবে না, অল্প করে এন্ট্রি নেবেন, আবার প্রফিট করে বের হবেন, আবার গতিবিধি থেকে আবার প্রফিট করবেন। আর যদি মনে হয় যে না হোল্ড করবেন, লেটস প্রফিট রান, তখন তাহলে একদম অল্প করে কিনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এরপরে আরেকটা স্টক দেখার ছিল, যে স্টকটি আমি গতকালকে রাত্রে সাজেস্ট করেছিলাম।
স্পেশালি এই স্টকটি এই যে এখানে ও ব্রেকআউট নেওয়ার চেষ্টা করেছে, তো ব্রেকআউটটা আগে এই যে এটা নিয়েছে এখানে 28-20 একটা প্যারালাল ইয়ের চেষ্টা করতেছে 28, এখানে হচ্ছে 28-20, তার মানে ওই রেঞ্জটা কালকে যদি ওই রেঞ্জটা ক্রস করে, যে ভলিউম স্পাইক করেছে, এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। কালকে স্টকটি সম্ভবত হল্ট হয়ে যেতে পারে আমার একটা ধারণা। যদি কালকে হল্ট হয় তাহলে ধরে রাখেন এখান থেকে ও 70, এই যে 42-এ একটা লং টাইমের ব্যারিয়ার আছে, ও 42 কালকেই ক্রস করে ফেলবে যদি হল্ট করে, আর এটা যদি ক্রস করে তাহলে ও কিন্তু 60-70-এর দিকে চলে যাবে। এই স্টকটি ভালো হবে, এর গতিবিধি, ট্রেন্ড, ভলিউম এই যে এখান থেকে কন্টিনিউয়াস ভালো। টেকনোডার্ক হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রংলি, এবং জেএসআরএম, ড্যাফোডিল এই তিনটা স্ট্রংলি সাজেস্ট করি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। বেল আইকনটি বাজিয়ে দিলে প্রতিদিন ভিডিওটি আপনাদের সামনে চলে আসবে। এ পর্যন্ত শুভকামনা, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।